সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ বিষয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসাইন। বিল্লাল, এখন আসলে সেখানকার পরিস্থিতি কেমন, সেই চিত্র যদি তুলে ধরতেন। যুথি ঠিক রাত 7:30টা নাগাদ এই যে শামীম ওসমানের যে দাদার বাড়ি খান সাহেব ওসমান আলী নির্মাণাধীন বাইতুল আমান নামের যে ভবনটি চাষারা মোড়ে অবস্থিত, এই ভবনটি কিন্তু বিক্ষুব্ধ জনতারা প্রথমে এখানে অবস্থান নেয়। এক পর্যায়ে কিন্তু একটি বোলডেজার এখানে আসে এবং এর পরপরই কিন্তু আসলে এই ভবনটিকে ভাঙা শুরু হয় এবং ভবনটির দ্বিতীয় তলায় কিন্তু আগুন দেয়া হয়। তো এই মুহূর্তের পরিস্থিতি আমরা একটু দেখাতে চাই যে এখনো কিন্তু যারা এই বিক্ষুব্ধ জনতা রয়েছে তারা কিন্তু ভবনটির পুরো চারপাশেই অবস্থান নিয়েছেন এবং একটি বোলডেজারের মাধ্যমে কিন্তু ভবনের যে সামনের অংশ সেটি এখন ভাঙার পর কিন্তু যে পিছনের অংশ রয়েছে সেটি ভাঙার কাজ কিন্তু চালিয়ে যাচ্ছেন। তো এই এই ভবনটিকে ভাঙার শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু কয়েক হাজার মানুষ কিন্তু এইখানে কিন্তু আসলে জড়ো হয়েছেন এবং এতে করে কিন্তু যে চাষারা মোড়ের যে যানবাহন চলাচল সেটি কিন্তু প্রায় আধ ঘন্টা সময় বন্ধ হয়ে যায়। তো এই আমরা যারা বিক্ষুব্ধ জনতা রয়েছে তাদের অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অনলাইনে ভাষণ, সেই ভাষণকে ঘিরেই কিন্তু আসলে এই যে নারায়ণগঞ্জে আজকে সকাল থেকেই কিন্তু পরিস্থিতি কিন্তু অনেকটাই ঘোলাতে শুরু হয় এবং দুপুরেই কিন্তু আইনজীবীরা যে জেলা প্রশাসকের কার্যালয় রয়েছে, পুলিশ সুপারের কার্যালয় রয়েছে, সেখানে কিন্তু যে শেখ মুজিবুর রহমানের মোরাল রয়েছে সেগুলি কিন্তু ভাঙচুর করে। তো এখনো কিন্তু আসলে এই যে বিক্ষুব্ধ জনতা রয়েছে তারা কিন্তু সেই ভাঙচুর কিন্তু এখনো চলছে এবং যে বোলডেজারটি রয়েছে সেই বোলডেজারের মাধ্যমে এই পুরো ভবনটিকে আসলে ঘুরিয়ে দেওয়ার যে কার্যক্রম সেটি কিন্তু চলছে। তো যদি এই হচ্ছে আমার কাছে এখন এই মুহূর্তের পরিস্থিতি। আমাদের সহকর্মী বিল্লাল হোসাইন যুক্ত ছিলেন নারায়ণগঞ্জ থেকে।